হিট করতে হবে। এখন টাইপিংটা কিভাবে শিখবেন, ব্যাপার হচ্ছে এটা, টাইপিং কিভাবে শিখবেন। টাইপিং শেখার জন্য আপনি আপনার এই যে এখানে আছে যেটা, ধরেন আপনি একটা নোটপ্যাড নিলেন, এখানে আপনার কম্পিউটারে এখানে আপনি একটা নোটপ্যাড নেন, নোটপ্যাড নিয়ে আপনার যে আপনি এভাবে দেখে দেখে লিখতে পারেন, এ বি সি ডি ই এফ, এভাবে আপনি লিখতে পারেন। আবার নর্মালি একটা টাইপিং এর একটা ইয়ে আছে, যেটা অনলাইনে দেখা যায়। যদি আমি একটু আপনাদের সাথে কোঅপারেট করি তাহলে হয়তো সুবিধা হবে। দেখেন যে টাইপিং ফিঙ্গার পজিশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যুস। এটা হচ্ছে মেইনলি মানে কোন আঙ্গুল কোথায় বসবে, এটাই আপনি একটু ফলো করেন তাহলে দেখেন যে এখানে এ এর উপরে আপনার কোন আঙ্গুলটা বসতেছে, হ্যাঁ, বি এর উপরে কোন আঙ্গুলটা বসতেছে, সি এর উপরে কোন আঙ্গুলটা বসতেছে। আবার দেখেন এ এস ডি এফ, আপনার প্রথম আপনার ফিঙ্গারটা এ এর উপরে বসতেছে, দ্বিতীয় ফিঙ্গারটা এস এর উপরে বসতেছে, তারপর তৃতীয় ফিঙ্গারটা কিসের উপরে বসতেছে, ডি এর উপরে বসতেছে, তৃতীয় ফিঙ্গারটা এফ এর উপরে বসতেছে, তারপর পঞ্চম যে ফিঙ্গারটা আপনার বৃদ্ধাঙ্গুলি সেটা বসতেছে আপনার কি ব্যাক স্পেস, না এটাকে আমরা বলি কি স্পেসের উপরে বসতেছে। ওইভাবে আমার উল্টো আপনি ডান পাশের যে আপনার হ্যান্ড পজিশন আছে সেটাও কিন্তু আপনার দেখেন আপনার কোলন, তারপর কোথায় আছে কোলন, এল কে জে এর উপরে আছে, আবার শেষের যেটা সেটা আছে কোথায় স্পেসের উপরে। এটা কিন্তু পজিশন, এবং এই পজিশনটা দিয়েই মেইনলি টাইপিংটা করা হয়। এটা ফিঙ্গার, এটা ফিঙ্গার, এটা ফিঙ্গার, এটা ফিঙ্গার, এটা ফিঙ্গার, এই পাঁচটা ফিঙ্গার, বুঝতেছেন মানে কোন লেটারের উপরে আঙ্গুলটা বসে। এখন আপনি চাইলে আপনার এই ফিঙ্গারটা আপনি ক্যাপস লকের উপরেও ধরতে পারেন, সেটা আপনার খুশি, কিন্তু এটা রাইট ওয়ে না। আপনি হয়তো প্র্যাকটিস করতে 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 আপনার ওই ফিঙ্গারটা ওইখানে আপনি বসাই ফেলছেন, হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি এখানে দিলেন না, আপনি এটা ধরেন এই আঙ্গুলটা, এই ফিঙ্গার ধরেন আপনার যদি আপনাদের ল্যাকিংস থাকে একটু ভালোভাবে বুঝে নেন, ধরেন আপনি এই ফিঙ্গারটা আপনি ই এর উপরে না রেখে এই ফিঙ্গারটা আপনি ভি এর মধ্যে রাখলেন, কিন্তু আপনি খুব স্মুথলি টাইপিং করতেছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পারছি সাগর স্যার? ধরেন আপনি কি এই ফিঙ্গারটা আপনি এইখানে রাখলেন, আর এই ফিঙ্গারটা এইচ এর উপরে চলে আসলো, বাট আপনি টাইপিং করতে পারতেছেন দিব্যি, কোনো প্রবলেম হচ্ছে না। যে কেউ যে কোনো ওয়ার্ড দিচ্ছে সেটা আপনার জন্য ঠিক হতে পারে, কিন্তু সেটা প্রপার কিনা, টাইপিং এর যে পজিশন আছে, হ্যান্ড রাখার যে পজিশন আছে সেটা ঠিক না। ক্লিয়ার? সো আজকে থেকে যদি কখনো আপনারা কিবোর্ডে হাত রাখেন, এই পজিশনে হাত রাখবেন। যদি দেখেন যে ভুল হচ্ছে, ভুল হলেও ভুল মানে আপনি যদি দেখেন যে ভুল এইভাবে রাখলে আপনি পারতেছেন না, না পারলেও রাখবেন, একটু স্লো হোক। যাদের টাইপিং স্পিড আপনারা অলরেডি সাগর বললেন যে আপনার টাইপিং স্পিড ভালো, আপনিও বললেন যে আপনার টুকটাক পারেন। তো যদি দেখবেন যে রিলেট করবেন যে অ্যাকুরেট হচ্ছে কিনা, যদি না হয় তাহলে এইভাবে সুন্দর করে বসাই করবেন। ওকে, তাহলে এটা হলো কি আমাদের টাইপিং এর ফার্স্ট স্টেপ, এটা হ্যান্ড রাখা। আপনি কিভাবে রাখবেন, এই রাখার পরে আপনি এবার চেষ্টা করবেন আপনার এ এস ডি এফ এভাবে আপনি লিখবেন, তারপর কোলন এল কে জে এভাবে আসবে। এখন এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি রেখে এখন আপনি উপরে নিচে, এগুলো একটা ডিফিকাল্টি। আগে আমরা একটা সফটওয়্যার ইউজ করতাম যেটার নাম ছিল হচ্ছে আপনার টাইপিং মাস্টার। এই সফটওয়্যারটা ছিল খুবই পপুলার, এবং
এই সফটওয়্যারটা ডাউনলোড করে এখনো আপনি চাইলে টাইপটা শিখতে পারেন এবং এটা আপনি অফলাইনে ইউজ করতে পারবেন। এটাকে আপনি ডাউনলোড করে খুব সুন্দর করে এটা আপনারা নোট করে রাখতে পারেন। অবশ্যই ক্লাস যখন স্টার্ট হবে অফলাইনে বিশেষ করে যারা থাকবেন তাদের একটা নোটপ্যাড একটা কলম অবশ্যই সাথে রাখবেন, যাতে যে যে পয়েন্টগুলো আপনার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট সেটা আপনি লিখে রাখতে পারেন এবং ক্লাসের ডিটেইল পরবর্তী ক্লাসে যেন আমি আপনাদের কাছ থেকে নিতে পারি এবং আপনাদের ক্লাসের যেই কাজ দেওয়া থাকবে হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা আপনারা এটা লিখে রেখে পরবর্তী ক্লাসে সাবমিট করতে পারবেন। আমি কিন্তু বরাবরই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্লাসে কিন্তু যদি আপনারা হোমওয়ার্কটা প্রপারলি না দিতে পারেন এই হোমওয়ার্কের উপরেও আপনাদের ওই এক্সামে আপনাদের নাম্বারিং থাকবে এবং হোমওয়ার্কের উপরে বেসিস করে একটা রিকমেন্ডেশন থাকবে। আমি প্রতিষ্ঠানকে বলবো যে আপনাদেরকে সার্টিফিকেশন দেওয়া হবে কি হবে না, মিনিমাম যে নাম্বারটা সেটা যেন আপনারা পান এবং এই টেস্ট বলেন হোমওয়ার্ক বলেন এগুলো সবই আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা আসলে যে উদ্দেশ্যে আসছেন এই কোর্সে যেন আপনারা খুব প্রপারলি কিছু নিতে পারেন। এখন এত কষ্ট করে আপনারা টাকা দিয়ে অথবা সময় দিয়ে, টাকার চেয়েও মূল্যবান হচ্ছে সময়, এই যে আপনি 2 ঘন্টা সময় এখানে থাকবেন এটার মূল্যায়নটা যেন আপনি করতে পারেন, রিলেট করতে পারেন। সাগর স্যার বুঝতে পারছেন? ওকে, তাহলে এই যে টাইপিং মাস্টার, আমি আমার ফার্স্ট টাইপটা শিখেছিলাম এই টাইপিং মাস্টার দিয়ে। যদি বলেন যে প্রেম করছিলাম প্রথম এর সাথে এই টাইপিং মাস্টার দিয়ে, এবং এই টাইপিং মাস্টার ডাউনলোড করে কত যে টাইপ করছিলাম, হাত ব্যথা করে ফেলছিলাম টাইপিং করে করে। তো আপনারা এটা দিয়ে করতে পারেন, তবে আমি আপনাদেরকে এটা দিয়ে করতে সাজেস্ট করবো না রাইট নাও। এখন নতুন যেটা দিয়ে করবেন সেটা হচ্ছে টাইপিং ক্লাব। এই টাইপিং মাস্টারই বলা যায় যে অল্টারনেটিভ, তবে টাইপিং মাস্টার এটা হয় অফলাইনে আমরা ইউজ করি। টাইপিং মাস্টারটা আমরা অফলাইনে ইউজ করতাম, এই যে এটা ডাউনলোড করে এই সুন্দর করে এরকম করে 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 একদম হাত কীভাবে রেখে রেখে তারা আপনাকে টেস্ট দেখাবে যে আপনার স্পিড কত হচ্ছে, ভুল কয়টা হইল, হ্যাঁ, পার মিনিটে আপনি কতটা ওয়ার্ড লিখতে পারতেছেন, পার মিনিটে আপনার ভুল করার কারেক্টার কতগুলো, এই সবগুলো তারা সুন্দর করে মেজারমেন্ট করে করে দিবে। এইটা ওকে। এবার আমরা আরেকটা টুলস যেটা নট এখন রাইট নাও অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, সেটা নাম হচ্ছে টাইপিং ক্লাব। এই টাইপিং ক্লাবটা আবার টোটালি অনলাইন, এটা কিন্তু অফলাইনে না। এই টাইপিং ক্লাবটা এটা অনেক বেশি মিরাকেল। যদি আপনার অনলাইনে থাকে, অনলাইনে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, অনলাইন যদি আপনার বাসায় থাকে, তাহলে আপনি অনলাইনে বসে খুব ফ্রিতে, একদম কমপ্লিটলি ফ্রি টাইপিং ক্লাবটা আপনি একবার দুইবার ইউজ করার পরে বর্তমানে এটা পেইড করে দিয়েছে এবং আপনাকে বলবে যে টাকা দিয়ে কেনার জন্য। বাট টাইপিং ক্লাব যেটা সেটা অনলাইনে কমপ্লিটলি ফ্রি। আপনি এখানে এসে গেট স্টার্টে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি দেখবেন মোর দ্যান 600+ টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়ালগুলো আপনি যদি কমপ্লিটলি শেষ করতে পারেন, যার স্পিড 30 আছে তার স্পিড 50 হয়ে যাবে, যার স্পিড 50 আছে তার স্পিড 70 হয়ে যাবে। এবং এটা কি, এটা চাক্ষুষ। এখন আপনারা যারা অফলাইনে, বিশেষ করে সাগর স্যার, কাউসার স্যার আছেন, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা ক্লাসে থাকবেন বা ক্লাসে উপস্থিত আছেন, আপনারা কখনো বা আমি কখনো, আমরা অলওয়েজ এখানে শব্দ একটা ইউজ করব সম্বোধনের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্যার। এর বাহিরে কোনো ওয়ার্ড আমরা ইউজ করব না, সে ফিমেল হোক সে মেল হোক, কমিউনিটির ভিতরে হোক, এটা আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ, ইন্টারনালি যদি আপনারা কথা বলেন সেটা আপনাদের সম্বোধন আপনাদের কাছে, বাট ক্লাস এনভায়রনমেন্টে অলওয়েজ আপনারা স্যার শব্দটাকে ইউজ করবেন, এটা কমফোর্ট আমার জন্য। ঠিক আছে, ওকে ফাইন। দেখেন এইখানে আসার পরে এখানে একদম এটার মানে বর্তমান যারা বিশেষ করে সমসাময়িক ইউজ করতেছে সবাই এটাকে রিকমেন্ড করে এবং অনেক ভালো একটা জিনিস। এখানে দেখেন আপনি সাইকেলের গতিতে দৌড়াবেন, আপনি যদি এই 438 নম্বর লেসনে আসেন তাহলে আপনার টাইপিং এর যে স্পিড থাকবে সেটার মেজারমেন্ট হচ্ছে আপনি সাইকেলের গতিতে দৌড়াচ্ছেন। আপনি যদি আরো একটু উপরের দিকে আসেন তাহলে আপনি দেখবেন যে মোটরসাইকেলের গতিতে আপনি দৌড়াচ্ছেন। আরো একটু সামনে আসলে আপনি দেখবেন যে মোটরসাইকেলের হয়তো আরো
মানে R15 এর ভার্সনে আপনি দৌড়াচ্ছেন, তারপরে এখানে আসলে আপনি গাড়ির বেগে দৌড়াচ্ছেন, এখানে আসলে দেখবেন যে আপনি আরো ভালো ভালো গাড়ির বেগে দৌড়াচ্ছেন, এখানে আসলে বিমান রকেটের বেগে দৌড়াচ্ছেন, এটা হচ্ছে রকেটের বেগে আপনার টাইপিং স্পিড চলে যাচ্ছে। এই যে মানে একটা সুন্দর, যেমন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে লগ ইন করে নেবেন, মানে এটা লগ ইন করে নেবেন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার সুবিধাটা হচ্ছে আপনি যদি লগ ইন না করে নেন তাহলে আপনি যে প্রিভিয়াস যে টাস্কগুলো কমপ্লিট করেছেন এটা কোনো ডেটা থাকবে না। বাট আপনি যদি লগ ইন করে করেন তাহলে আপনার একটা রেকর্ড থেকে যাবে যে এই জিমেইলের অধীনে বা এই আইডির অধীনে আপনি প্রিভিয়াস যে কাজগুলো করেছেন সেটার একটা রেকর্ড কমপ্লিটলি থেকে যাবে, যেটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন যে আমি যেহেতু আমার এখন এখানে লগ ইন করার প্রয়োজন নাই, তাহলে আমরা শেষের দিকে গিয়ে আমরা একটা লেসন ট্রাই করি, দেখি আসলে আমাদের স্পিড কেমন আসে। কারণ আমরা শেষের দিকে করবো না, কারণ শেষের দিকে হয়তো আমি নাও করতে পারি, মাঝামাঝি করি, মাঝামাঝি করলে আমার জন্য সুবিধা হবে। আপনারা আবার ভাইবেন না যে স্যার খুব বেশি পারে বা স্যার একদমই পারে না। ঠিক আছে, দেখি এটা করি। মানে এই যে এখানে সুন্দর সুন্দর আসতেছে, তো আপনি যখন আমি এখানে আরেকটু এটা মনে রাখেন, এটা কত নাম্বার লেসন? 421। আপনি যখন 1 নাম্বার লেসনে থেকে শুরু করবেন, 1 নাম্বার লেসন থেকে যখন শুরু করবেন তখন আপনি দেখবেন যে আপনাকে ইন্ট্রোডাকশন দিচ্ছে। দেখেন আপনি কিভাবে বসবেন, কিভাবে হাত রাখবেন, এই যে দেখেন আপনার ফিঙ্গার পজিশনগুলো দেখাচ্ছে কোন জায়গায়। এই কারণে আমি হয়তো আপনাদেরকে শেষের দিক থেকে হয়তো একটা লেসন দেখাচ্ছি যে আসলে এইভাবে করবেন। আপনারা যখন শুরু করবেন একদম শুরু থেকে শুরু করবেন, কারণ ইন্ট্রোডাকশন জানা, আপনার ফিঙ্গার কোথায় বসবেন, এটা কিভাবে প্রেস করবেন, এই ব্যাপারগুলো তারা আপনাকে সুন্দর করে রিকমেন্ড করবে, সো দ্যাট আপনারা যখন শুরু করবেন তখন ওইভাবে করবেন। আমার কত নাম্বার যেন প্র্যাকটিস করতে চাইছি? 421। ওকে, তাহলে ধরেন আমি দেখি, আমি একটু ট্রায়াল দিই যে আসলে কত স্পিড আসে। ধরেন এখানে আমার যে স্পিডটা দেখালো সেটা কত দেখাচ্ছে? দেখাচ্ছে হচ্ছে কত? 49। তো এটা ধরেন বর্তমান আমার একটা স্পিড দেখাচ্ছে। তো আপনারা যখন করবেন তখন আপনাদেরকে এরকম কি দেখাবে? দেখেন এখানে ভালো লাগার ব্যাপার আছে না? কি ব্যাপার আছে যে আপনি কতগুলো ড্রিল করলেন, কত সময় নিলেন, হ্যাঁ মাত্র আপনি কতক্ষণ সময় নিলেন? 1 মিনিট সময় অলরেডি আপনি নিয়ে নিয়েছেন, 1 মিনিট 7 সেকেন্ড। তারপর 100% অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট। মানে আপনি যে ড্রিল করলেন অ্যাট এ টাইম কতটুকু আপনার অ্যাকুরেসি আছে? 96% এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর প্রতি মিনিটে আপনি কতটা ড্রিল করতে পারতেছেন এটা। ঠিক আছে, টাইপিং এর ব্যাপারটা এখানেই শেষ। আজকে বলা এবং নেক্সট ক্লাসে করা। নেক্সট ক্লাসে আপনারা এটা আপনাদের হোমওয়ার্ক যে টাইপিং ক্লাব দিয়ে আপনারা কতটুকু স্পিড গেইন করতে পারলেন, এইটা কমপ্লিটলি আপনারা একটা আমাকে জানাবেন। এটা হোমওয়ার্ক লিখে রাখেন। হ্যাঁ, 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে এইটা, টাইপিং স্পিড আপনাদের কত।
নেক্সট ক্লাসে। ওকে ফাইন। এবার আসেন আমরা সেকেন্ড টপিকসে যাই। সেকেন্ড পয়েন্ট অফ ভিউ যেটা, সেটা হচ্ছে যে আপনারা যে ক্লাস করতেছেন এই ক্লাসগুলোর সাপোর্টটা আপনারা এনিডেক্স এর মাধ্যমে আপনারা পাবেন। কিসের মাধ্যমে? এনিডেক্স এর মাধ্যমে। এখন এনিডেক্সটা আপনারা যাদের পিসিতে অলরেডি আছে হয়তো থাকতে পারে, যাদের নাই তারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এনিডেক্স ডাউনলোড লিখে সার্চ করবেন। ডাউনলোড লিখে সার্চ করে এখানে আসবেন, এসে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। কিছু বলবেন? বলেন, সমস্যা নেই, বলেন। করছি সমস্যা নাই। ওরিয়েন্টেশন ক্লাস আপনি এই ওরিয়েন্টেশন ক্লাস টোটাল ক্লাস করাবেন 16টা ক্লাসের ভিতরে যদি আপনি শুরুর দিনে কিছু জিনিস না দিতে পারেন, 2 ঘন্টা শুধু সময় নষ্ট করার দরকার কি? 16টা ক্লাসের ভিতরে আপনার যথেষ্ট কম্পোনেন্টস আছে, এতগুলো কভার করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর সেকেন্ড বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমরা চাই সর্বোচ্চটুকু স্টুডেন্টরা পায়। এক সপ্তাহ, শনিবারে, নেক্সট শনিবারে আপনার আসতেছে। আমরা তো আমাদের কন্টিনিউ জিনিসগুলো চলমান রাখবো, বুঝেন নাই? যাই হোক, এই এনিডেক্স সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে যে উইন্ডোতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হলে এরপর এটাকে ইনস্টল করে নেবেন। আপনার সফটওয়্যারটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এটা আপনার এই ডাউনলোড অপশনে এসে বসে থাকবে। এই যে ডাউনলোড, এখানে এসে বসে থাকলে তখন আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনি এটা দেখবেন যে ইনস্টল হওয়া শুরু করবে, রান করা শুরু করবে। রান হলে তারপরে আপনার পিসিতে এটা চলে আসবে। এই যে এখানে একটা আইকন আছে এনিডেক্স, এরকম একটা আইকন আসবে। ভালো করে বুঝে নেন, এরকম একটা আইকন আসবে। আইকন আসলে এরপরে যখন আপনি কোনো সাপোর্টের দরকার হবে, ধরেন আপনি অনলাইনে, বিশেষ করে যারা অনলাইনে আছেন তাদেরকে বলি যে আপনার কোনো একটা সাপোর্টের দরকার হবে, তখন আপনি যেটা করবেন, তখন জাস্ট আমি বা এই এরুটার্স লার্নিং ইনস্টিটিউট, অনেক সময় হতে পারে যে আমি আপনাদের সাপোর্টে নাও থাকতে পারি, আমাকে আপনি নক দিয়েছেন, নাও থাকতে পারেন, তখন দেখা যায় এরুটার্স লার্নিং এর হয়তো আপনার কোনো একটা টিম মেম্বার আপনাকে সাপোর্ট দেবে। তখন আপনি জাস্ট যেটা করবেন, এই এনিডেক্স এটাকে অন করবেন। এভাবে অন করে এই উপরে যে নাম্বারটা আছে এটাকে অন করে এই উপরে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা 738596 এই নাম্বারটা আপনি আমাকে কিংবা যে সাপোর্ট টিম আপনাকে সাপোর্ট দেওয়ার কথা বলছে তাকে দিবেন। দ্যাটস ইট। উনি আপনার ফুল কন্ট্রোল নিয়ে আপনাকে হেল্প করতে পারবে। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার। একদমই ক্লিয়ার। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন। এবার আসেন, এটা এনিডেক্স গেল আমাদের। অনলাইনে যারা আছেন এবং অফলাইনে যারা আছেন, দুইজনের উদ্দেশ্যেই বলা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা টপিকস। আমাকে যেন সেকেন্ড টাইম এটা নিয়ে কথা বলতে না হয়, আর আমাকে সেকেন্ড টাইম কথা বলতে দিয়েন না। যদি আপনারা ক্লাসে মনোযোগী থাকেন তাহলে আমি মনে করি যে আপনাদের আসলে সেকেন্ড টাইম কোনো বিষয় দরকার হবে না। দেখেন, যখন আপনারা ক্লাসে যুক্ত থাকবেন তখন আপনারা কিন্তু এইভাবে আমাকে দেখতে পারবেন বা এইভাবে আপনি শুনতে পাচ্ছেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
অনলাইনে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা অনলাইনে যারা আছেন তারা যদি আমাকে দেখতে পান তাহলে এই টপিকটা একটু খুব মনোযোগ দিয়ে দেখেন। ধরেন আপনি গুগল মিটে জয়েন করলেন, কোথায়? গুগল মিট। এখন ক্লাসে তো আপনি এভাবেই জয়েন করতেছেন, হতে পারে যে আপনি গুগল মিটে জয়েন করলেন, এরকম একটা গুগল মিটে আপনি যুক্ত হলেন। দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এই জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অনলাইনে আছেন। এবং আমি শুধু আপনাদেরকে বলবো যে আমার হোমওয়ার্ক দেখান। ধরেন আপনাকে যে টাস্কটা দেওয়া হলো, যে টাস্ক কি দেওয়া হলো, হোমওয়ার্ক দেখান, তাহলে আপনি হোমওয়ার্কটা আমাকে কেমনে দেখাবেন? এখন আপনার হোমওয়ার্ক কি শুধু আমিই দেখবো এবং আমিই দেখা উচিত, নাকি ক্লাসের সবাই দেখা উচিত? ক্লাসের সবাই দেখা উচিত। কেন? কারণ আপনি এত ভালো কাজ করেছেন, সেটা যদি সবাই দেখে তাহলে সবাই ইন্সপায়ার হবে না? ইন্সপায়ার হবে, দ্যাটস ওয়াই। তাহলে যখন আমি বলবো যে কাউসার স্যার আপনি কি করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন, হোমওয়ার্ক দেখান, তখন খুব সুন্দর করে এখানে আসবেন। আপনার যে মনিটর, আপনার মনিটরটা আপনি এইরকমই পাবেন। এসে এই যে বাটনটা আছে, কোন বাটন? এই যে বাটন, যে প্রেজেন্ট নাও, এই বাটনটাতে আসবেন। প্রেজেন্ট নাও, এই প্রেজেন্ট নাও বাটনে সুন্দর করে একটা ক্লিক করে দিবেন, একটা ক্লিক করবেন। ক্লিক হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে। কি কি অপশন আছে? আপনার অপশন আছে হচ্ছে ক্রোম ট্যাব, আরেকটা অপশন আছে উইন্ডো, আরেকটা অপশন আছে এন্টার স্ক্রিন। তো তিনটারই কিন্তু প্যাটার্ন আছে, তিনটারই কিন্তু কি আছে? প্যাটার্ন আছে। ক্রোম ট্যাব মানে হচ্ছে আপনি চাইলে আপনার ব্রাউজারের একটা নির্দিষ্ট ট্যাবই আপনি তাকে দেখাবেন, এটা প্রাইভেসি। আপনি উইন্ডোতে ক্লিক করার মানে হচ্ছে যে আপনি তাকে কোন উইন্ডো, কারণ একটা কম্পিউটারের মধ্যে আমার অনেকগুলো উইন্ডো থাকতে পারে। যেমন আপনি এখানে কতগুলো উইন্ডো আছে? আমার 1 2 3 4, তিনটা উইন্ডো এখানে দেখতে পাচ্ছি। তো কোন উইন্ডো দেখাবো? আর এন্টার স্ক্রিন মানে হচ্ছে পুরো পিসি সে আমার, আমি যেখানেই যাব সেখানেই সে দেখবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আসার পরে এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। কোথায়? এন্টার স্ক্রিনে ক্লিক করে এন্টার স্ক্রিনে যে স্ক্রিনটা থাকবে, আপনারা একটা স্ক্রিন পাবেন। এন্টার স্ক্রিনে ক্লিক করে যে স্ক্রিনটা পাবেন সেখানে প্রেস করবেন। প্রেস করলে এখানে শেয়ার বাটন অন হবে। প্রেস করার পূর্ববর্তী সময়ে আপনি শেয়ার বাটন পাবেন না। ক্লিয়ার? আমি আবারও দেখাচ্ছি। ধরেন ক্যান্সেল দিলাম, আমি প্রেজেন্ট নাওতে গেলাম, এন্টার স্ক্রিনে আসলাম, শেয়ার বাটনটা অন আছে? সাগর স্যার, সাথী স্যার, অন আছে? অন নাই। আপনি যখনই এই স্ক্রিনে ক্লিক করলেন তখনই আপনার এটা অন হয়ে গেল এবং এবার আপনি শেয়ারে ক্লিক করেন। শেয়ারে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এটা শেয়ার হয়ে গেছে। এবার আপনি যে কোনো জায়গায় যান, আপনি ওইটা দেখতে, আমি আপনার স্ক্রিনটা দেখতে পারবো, আপনার সকল ক্লাসমেটরা আপনার স্ক্রিনটা দেখতে পারবে। এবার আপনি ডিসপ্লে করবেন, হ্যাঁ আমি কালকে একটা টাইপিং করেছিলাম, টাইপিং স্পিড আমার এত ছিল, আমার একটা টেস্ট আমি করি, সেটা আমি দেখি। আমরা একটু টেস্ট করি যে আসলে আমাদের এই টপিকটা প্রপারলি আমাদের স্টুডেন্টরা বুঝতে পেরেছেন কিনা। আমি কাউসার স্যারকে বলবো যে আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন এবং আপনি কি আপনি আমাদেরকে দেখান যে আপনি প্রপারলি বুঝতে পেরেছেন। আপনার স্ক্রিন শেয়ার করে আপনি টাইপিং ক্লাবে গিয়ে একটা টাইপিংটা আপনার নাকি স্পিড 30, সেটা একটু আমরা দেখি কত আসে।
স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। টাইপিং ক্লাবে যাবো। যান টাইপিং ক্লাবে গিয়ে একটা টেস্ট আমাদেরকে দেখান। হ্যাঁ একদম শেষের দিক থেকে একটা করেন। আমি তো 421 করছিলাম, আপনি 200 করবেন না 500 করবেন? 500 না 300 দিলে। আচ্ছা 300 দিয়ে করেন। যান আপনি এটা কি নিলেন? আপনি গেম নিছেন? 300 নিলাম। নেন ওই যে হার্ট আসছে, হার্ট ছিদ্র করেন, ওটা একটা গেম আর কি। নেন একটা নেন, সমস্যা নেই। 397 বা 96 নেন। ডিসপ্লে সমস্যা করতেছে। কি সমস্যা করতেছে? নেন একটাকে একটা ডিল করে দেন। রকেট একটা মাইরা দেন। হ্যাঁ, সবচেয়ে বেশি। দেন। সবাই দেখেন। কি মাটির মাটি সময়। স্যার একটা কথা বলে রাখি, আমার এই যে আমার ইতে কাজ করে না। স্পার্কলাতে কাজ করে। কিছু ওয়ার্ড আছে কাজ করে না? আচ্ছা ঠিক আছে, যেগুলো করো ওগুলো দিয়ে চালাই দেন। পারতেছেন তো, গুড। অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকদিন ধরে করি না তো। হতে পারে। চালাই দেন। টাইপিং আছে কি বাংলা আছে? শুটিং দিতে। টাইপিং ক্লাব শুটিং রেঞ্জ বাংলায় তো বলতে হবে। আলোচনা আসবে ইনশাআল্লাহ। সবাই কি দেখে নিয়েন, আশা করছি পারবেন।